তো চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি। কোশ্চেন নম্বর হচ্ছে 21। তো 21 কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে কোনো দুটি ঘটনা এ এবং বি এর ক্ষেত্রে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। এ এবং বি, আমরা দেখো প্রথমে একটা সূত্র যেটা ইন জেনারেল জানি, সেটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা আমরা জানি প্রত্যেকে, এটা একদম প্রত্যেকে জানো। এবার বলেছে এগুলোর মধ্যে কোনটা সঠিক। সবগুলো দেখো পি অফ এ ইউনিয়ন দিয়ে দিয়েছে। তো বিষয়টা হলো এখানে আমরা কিছু একটা কিন্তু মাইনাস হচ্ছে, আর আমরা এটাও জানি যে প্রবাবিলিটির মান অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি বা যাই নাও না কেন, তার মান কিন্তু কি হবে, সবসময় 0 থেকে বড় হবে অথবা 1 থেকে ছোট হবে। তো এই দুটো কখন সমান হচ্ছে, যদি এখান থেকে আমরা কিছু একটা মাইনাস করি তাহলে তো সমান হচ্ছে, তার মানে সমান হচ্ছে। এবার এখানে দেখো কি বলেছে, এটাকে লেস দেন বলেছে, আর এক্ষেত্রে বলেছে গ্রেটার দেন। তো এটা ধরো কিছু মাইনাস করলে তবে এটা আসছে, তার মানে এটা মাইনাস টেপার আসলে কি প্লাস, তার মানে কে বড় হচ্ছে, এর সঙ্গে কিছু একটা দিলে তবে তো সমান হচ্ছে। তার মানে আমি এখানে প্রমাণ করার কোনো দরকারই পড়ে না, এটা একটু আউট নলেজের জিনিস। আমি যদি জাস্ট জিনিসটাকে ভাবি তবেই বেরিয়ে যাবে। আমাকে তো বলে দিয়েছে প্রবাবিলিটির মান হচ্ছে 0 থেকে 1 মধ্যে, আর এখানে আমাকে বলেনি কিন্তু যে না এরা পরস্পর পৃথক, তাহলে 0 ধরবো। পরস্পর পৃথক হলে তখন এই অপশনটার প্রশ্নটা আসতো, পরস্পর যদি পৃথক হতো তবে। ঠিক আছে, যেহেতু ওই সব কিছু বলা নেই, সুতরাং আমাদের অপশন হয়ে যাবে এটাই হচ্ছে কারেক্ট অপশন। এটা তো আসবে না কোনো মতে পসিবল, আর এটা আমাদেরকে নিশ্চিত বলেনি বা সম্পূর্ণ বলেনি। তাহলে সম্পূর্ণ যদি না বলে তাহলে 1 কি করে হয়, আর পৃথক যদি না বলে তাহলে 0 কি করে হয়। তার মানে এটা সি আর ডি আগে থেকে বাদ। তার মধ্যে ডাউট করছে কোথায়, সরি সি আর ডি না, বি আর ডি বাদ। তাহলে ডাউট করছে কোথায়, এটা গ্রেটার দেন হবে না লেস দেন হবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এটা গ্রেটার দেন পি অফ এ প্লাস পি অফ বি হবে না লেস দেন হবে। এটা তো পসিবলই নয়। এটা গ্রেটার দেন হতে হতে ভ্যালু 1 বেশি চলে আসবে, আর 1 বেশি কোনো সম্ভাবনার মান হয় কখনোই না। কিছু একটা মাইনাস করলে তবেই তো এটার সঙ্গে সমান হচ্ছে, তাহলে এটা কি করে বড় হতে পারে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে পি অফ এ ইউনিয়ন বিটা অলওয়েজ লেস দেন ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এবার এটা ইকুয়াল টু কখন হতে পারে, যদি ঘটনার দুটি পরস্পর পৃথক হয়। গ্রেটার দেন হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে, তো আউট নলেজের জিনিস। তো আমাদের কোন অপশনটা কারেক্ট পেলাম, এ অপশন ইজ কারেক্ট অপশন। ঠিক আছে, তো চলো এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি। পরবর্তী কোশ্চেন নম্বর 22 কোশ্চেন। ওকে, তো 22 এ দেখো কি রয়েছে। 22 এ কোশ্চেন একটু অনেক বড় রয়েছে। হয়ে যাবে, দেখো এদিকে ভালো করে। তো দেখো ও কি বলেছে, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে এই বিকল্পগুলোর মধ্যে কোনটি সঠিক। এই টাইপের কোশ্চেন কিন্তু আসার চান্স রয়েছে, এগুলোতে কিন্তু কনফিউজ করে দেবে। এর আগে যেটা করালাম এটা ভালো কোশ্চেন কিন্তু। তো দেখো আমরা যে কোনো দুটি সেটের ক্ষেত্রে আমরা জানি যে এ ইন্টারসেকশন যদি বি নিই, আমরা এ ইন্টারসেকশন যদি আমরা বি নিই তবে কি পাবো, ধরো এ ইন্টারসেকশন বি নিচ্ছি, তাহলে এটা সবসময় কি সাবসেট অফ এ হবে। তো এখানে পি নিয়ে নিলে কি হলো, এক্ষেত্রে পি আসছে, তার মানে পি অফ এটা এর থেকে বড়, মানে এটা এতদূর পর্যন্ত ঠিক আছে, এতদূর পর্যন্ত ঠিক আছে। পরবর্তীতে কি বলছে, এটাকে লেস দেন -1 দিয়েছে এখানে। ঠিক আছে, এটা বলে দিয়েছে লেস দেন -1 বলেছে। তা এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমাদের ঠিক হচ্ছে না। ঠিক আছে, -1 যেহেতু দিয়েছে এক্ষেত্রে এটা বলা যাচ্ছে না। পরবর্তী কোশ্চেনে দেখো এই অপশনটা আলোচনা করছি, আমি এই অপশনে যাচ্ছি না, কারণ একটু আগে এটা প্রমাণ করে দেখালাম। এই অপশন দেখো, এটা তো আমি গ্রেটার দেন বলতেই পারছি, মানে অর্থাৎ পি অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, সেটা প্রিন্ট করে দিই, দেখো ভালো করে। পি অফ এ ইন্টারসেকশন বি এটা অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু কি হবে, পি অফ এ হবে। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকে ক্লিয়ার। কারণ কি, কারণ হচ্ছে দেখো দুটি সেট যদি নিই আমরা, তাদের ইন্টারসেকশন নিলে সেটা অবশ্যই যে কোনো একটা সেট এ কিংবা বি তার কি হবে, সাবসেট হয়ে যাবে। ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে তার প্রবাবিলিটির মানটাও কি আসবে, ছোট চলে আসবে। তাহলে আমাদের এত দূর পর্যন্ত ঠিক আছে। আবার এটা আমি একটু আগে দেখালাম যে পি অফ এ ইউনিয়ন বি এটা কি হয়, লেস দেন অর ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি হয়। এটা তার মানে মাইনাস কি হতো, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হতো। এবার যেহেতু আমাকে কিছু বলেনি তাই আমরা এটা ধরছি না। ঠিক আছে, এটা বাদ। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে বি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। এগুলো এত ব্যাখ্যা করার বিশ্লেষণ করার কোনো দরকার নেই।
নিজের নিজেকে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে করলে হবে। আর বাকি দুটো আমরা প্রমাণ করলে করা যেতে পারে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রমাণ দুটো, বাকিটা দেখো। হ্যাঁ, এই যে এই দুটো কেসের ক্ষেত্রে আমি বলছি, দেখো কি বলেছে। ডি অপশন বলেছে, দেখো পি অফ এ স্ল্যাশ বি বলেছে লেস দেন পি অফ বি স্ল্যাশ এ বলেছে। তাহলে এই ক্ষেত্রে কি আসবে? পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বা ইন্টু করে দিলে হবে, ঠিক আছে। এক্ষেত্রে আসবে কি? পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি হবে, ঠিক আছে। এটা লেস দেন পি অফ এ ইন্টারসেকশন বি বাই কত হবে? পি অফ এ। এবার এই দুটো কি সমান? তো এই দুটো যদি আউট করে দিই তাহলে এখানে কত থাকলো? 1 বাই পি অফ বি লেস দেন ইকুয়াল টু 1 বাই পি অফ এ, এটা হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা উল্টে উপর দিকে করে দিই তাহলে কত হবে? পি অফ বিটা গ্রেটার দেন পি অফ এ হয়ে যাবে, কিন্তু এখানে পি অফ এ কে গ্রেটার দেন করে দিয়েছি, তাহলে এটা কি মিথ্যা। পরেরটাও একইভাবে ওটাও মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। এবার অনেকে ভাবতে পারো যে স্যার এটাকে উল্টে দিলে তো আপনি লেস দেনকে গ্রেটার দেন করলেন, এটা ধরো একটা ইনইকুয়ালিটির কনসেপ্ট। আমি ধরো বললাম 5 7 থেকে ছোট, তাই তো ঠিকই লিখেছি, কিন্তু আমি যদি বলি 1 5 1 7 থেকে ছোট, তখন কিন্তু ব্যাপারটা কিন্তু হলো না, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু 1 7 ছোট হয়ে যাবে। কোনো একটা জিনিসকে ধরো 7 টুকরো করে 1 টুকরো নিচ্ছি, আর কোনো একটা জিনিসকে 5টা টুকরো করে 1 টুকরো নিচ্ছি, তাহলে নিশ্চয়ই এটাই ছোট হচ্ছে। তাই ইনইকুয়ালিটির ক্ষেত্রে মাইনাস নিলে বা ইনভার্স করে দিলে কিন্তু গ্রেটার দেন লেস দেন হয়ে যাবে, লেস দেন গ্রেটার দেন হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 23-তে কি আছে দেখা যাক। কোশ্চেন নম্বর 23, ওকে। হ্যাঁ, দেখো কি বলেছে। একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 3বার টস করা হলো। মনে করো প্রথম টসে টেল পড়ার ঘটনা এ, প্রথমে টেল পড়বে, এবং দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা হচ্ছে বি দ্বারা সূচিত হলো, তবে কোনটি সঠিক হবে? এখানে অনেকটা কনসেপ্টের জায়গা আছে, কিন্তু আমরা যদি একটা মুদ্রাকে 2বার টস করি তাহলে কি হতে পারে? হেড টেল, ঠিক আছে, হেড টেল বা হেড হেড বা, আচ্ছা আমরা প্রথমে হেড হেড নিচ্ছি, প্রথমে ধরো দুটো হেড পড়লো, কথা বলছি, তারপরে ধরো হেড টেল পড়লো, তারপর টেল হেড, তারপর ধরো দুটো টেল পড়লো, 2বার করে ক্ষেত্রে। এবার 3বারের ক্ষেত্রে কিন্তু আউটকাম গুলো বের করতে গিয়ে কিন্তু অনেকে কিন্তু ভুল করে ফেলে। তো তার জন্য তোমাদের আমি একটা ট্রিক্স বলছি, সেটা মানে 3বার 4বার 5বার যাই বলো না কেন, সেই লজিক যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম, ঠিক আছে। এই যে আমি 1বারের ক্ষেত্রে তো সবাই জানে হেড টেল, 2বারের ক্ষেত্রে এটাও পেরে যাবে, দুটো হেড দুটো টেল, একটা হেড টেল অথবা টেল হেড, তো এটা আমরা 2বারের ক্ষেত্রে লিখে দিলাম। এখানে কি করতে হবে? এই জিনিসটাকে 2বার লিখতে হবে, তাহলে হেড 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 টেল, তারপরে কি আসছে? টেল হেড, তারপর কি আসছে? টেল টেল। এটা হচ্ছে টেকনিক 3বারের ক্ষেত্রে করতে গেলে। তুমি এটাকে 2বার লিখে দিবা, যে প্রথমটাতে তুমি প্রত্যেকটাতে এইচ এইচ লাগিয়ে দাও, মানে হেড হেড করে দাও, হেড হেড করে দাও, ঠিক আছে। আর এখানে প্রত্যেকটাতে তুমি সামনে টেল টেল করে দাও, ওকে, হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 8টা আউটকাম। এবার 8টা আউটকামের মধ্যে মানে অর্থাৎ এন অফ এস পেয়ে গেলাম। এবার আমরা এ ঘটনা আর বি ঘটনার আমি সম্ভাবনা বের করব, তাহলে অর্থাৎ পি অফ এটা কত আসবে? তাহলে আমাদের এ ঘটনার ফেভারেবলে কটা আউটকাম পাচ্ছি, তার টোটাল আউটকাম কত পেয়েছি? টোটাল আউটকাম 8 পেয়ে গিয়েছি, তাহলে নিচে 8 অবশ্যই হবে, এটা চোখ বুঝে সবাই জানে 8 হবে। 2 টু দি পাওয়ার কিউব মানে কত আসছে? 8 আসছে। 4বার করলে 2 টু দি পাওয়ার 4, 5বার করলে 2 টু দি পাওয়ার 5, তাহলে 8 আসলো। এবার এ ঘটনার সাপেক্ষে কতগুলো পয়েন্ট পাচ্ছি আমরা, এটা এখানে বোঝার বিষয়। প্রথম টসে টেল, প্রথমেই টেল পড়ে যাবে, পরে কি আসতে পারে? প্রথম টেল কোথায় কোথায় দেখো তো, এই যে এখানে একটা টেল আছে, এখানে একটা টেল আছে, প্রথমে এখানে একটা টেল আছে, এখানে একটা টেল আছে, তো কটা পেলাম? প্রথম টসেই টেল পেলাম, কটা পেলাম? 4টে পেলাম, ঠিক আছে, প্রথম টসেই টেল, ওকে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 4, তাহলে আমরা 4/8 মানে এটা কত পেয়ে গেলাম? 1/2। আবার প্রথম টসেই বলেছে কি বলেছে? প্রথম দ্বিতীয় টসে হেড পড়ার সম্ভাবনা, দ্বিতীয়তে হেড থাকবে, তাহলে দ্বিতীয়তে হেড এখানে একটা আছে, এখানে একটা আছে, হেড একটা দুটো, দ্বিতীয়টা হেড 3টে, আবার দ্বিতীয়ত হেড এখানে, এটাও 4টা, তাহলে এটা কত আসলো? 4-এর 8 আসলো, মানে এটার কত পাচ্ছি আমরা? 1-এর 2 পেয়ে গেলাম। পি অফ এ আর পি অফ বি কিন্তু 1-এর 2 পেয়ে গেলাম। এবার আসবো আমরা কি বলেছে বিকল্পের মধ্যে কোনটি সঠিক।
এবার ধরো পি অফ এ ইন্টারসেকশন বি যদি নিই আমরা, পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি, প্রথমে টেল পরে হেড, প্রথমে টেল পরে হেড, প্রথমে টেল পরে হেড, এই যে এখানে একটা পেলাম, প্রথমে টেল পরে হেড, এই যে এখানে একটা পেলাম, প্রথমে টেল পরে হেড আর নেই, তাহলে এটা কত পেলাম আমরা, 2-8 পেলাম, মানে এটা 1-4 পেয়ে গেলাম। ওকে, এই 4টা জিনিস তোমাকে বের করতে হতো। ওকে, 3টে জিনিস। এবার আসছি, তাহলে আমি প্রথম কথা এটা কিন্তু 0 পেলাম না, তো যদি এটা আমি 0 পেলাম না, তাহলে এটা 0 বলেছিলাম, এটা বাদ হয়ে গেল আগে থেকে। তারপর বলছে পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ বলেছে, ঠিক আছে, আর পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ বি বলেছে। এ ইন্টারসেকশন বি 1-4, এটা কোথায় 1-2 সমান হলো, হলো কি হলো না, তো বাদ, তার মানে আমার এটাও বাদ এটাও বাদ, তাহলে হিসেব মতো এটা সত্য হওয়া উচিত। তবু আমরা চেক করে নিই, তাহলে দুটি ঘটনা আমরা স্বাধীন কখন বলবো, যদি পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান কি হয়, পি অফ এ ইন্টু পি অফ বি হয়, তবেই স্বাধীন বলবো আমরা, ঠিক আছে। তো দেখো পি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা 1-4 বলে দিয়েছি আগে থেকে, 1-4 আছে, আর এটা কত আসছে বলো, 1-2 ইন্টু 1-2, তাহলে এটা করলো কত, এটা কত আসছে 1-4, তাহলে বাম দিকে ডান দিক মিললো, তার মানে আমাদের কি হচ্ছে, ডি অপশন ইজ কারেক্ট অপশন হচ্ছে, ঠিক আছে। আগে তোমাকে আউটকাম গুলো সাজিয়ে নিতে হবে, দিয়ে পি অফ এ আর পি অফ বি বের করতে হবে। প্রথমে হেড কোথায় কোথায় আছে, প্রথমে টেল কোথায় কোথায় আছে, প্রথমে হেড তারপর টেল, বা টেল তারপর হেড, যেটা বলবে, যেমন বলবে তেমন কাজ করতে হবে, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমরা, কোশ্চেন নম্বর 24 চলে আসছে। ওকে, 24 এটা খুব কনসেপ্টের জায়গা আছে। 24 দেখো, ওকে, তো দেখো 24 কি বলেছে, কোন একটি পরীক্ষার সম্ভাব্য 8টি ফলাফল কিন্তু বলে দিয়েছে আমাদেরকে, 8টি ফলাফল 1, 2, 3 ভাবে 8 বলে দিয়েছে। ওকে, তাহলে 8টি ফলাফলের মধ্যে বলেছে, মনে করো এ বি সি 3টি ঘটনার নিম্নলিখিত ভাবে সংজ্ঞা দেওয়া হলো, এ বি এবং সি বলে দিয়েছে। ওকে, তাহলে আমাদেরকে বলেছে কোনটা সত্য হবে, এ বি সি পরস্পর স্বাধীন হবে না 0 হবে না, যাই হোক কিছু একটা চেক করতে বলেছে। তো এখানে আমাকে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। আমি যদি ধরো পি অফ এ বের করি, পি অফ এ, তাহলে এখানে আউটকাম কত আছে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এগুলো সব একটা 4টে করে আছে। তাহলে আমি এগুলো পি অফ এ, পি অফ বি আর পি অফ সি কে আমরা লিখে দিতে পারি 4/8 মানে 1/2 করে। কথা বুঝতে পারলা? আমাদেরকে EI, E1, E2, E3, E4, E5 এই কত E8 পর্যন্ত আছে। তার মধ্যে আমি প্রত্যেকটাতে 4টা করে আছে, তাহলে সম্ভাবনা কত, 4/8 মানে 1/2, ঠিক আছে। তাহলে 1/2 পেয়ে গেলাম, প্রত্যেকটা সম্ভাবনা 1/2 পেয়ে গেলাম। এবার আসবো আমরা পি অফ এ ইন্টারসেকশন বিটা কত হতে পারে। তাহলে এ ইন্টারসেকশন বি, দুটো সেটের ইন্টারসেকশন মানে কি, কমন পয়েন্ট গুলো। তাহলে আমি এ ইন্টারসেকশন বি বের করছি, কমন পয়েন্ট কোনটা আছে, তাহলে এ ইন্টারসেকশন বি E3, ঠিক আছে, আর E4, তো দুটো পেলাম। তাহলে আমার এখানে দুটো পাচ্ছি, মানে 2/8 পেলাম, মানে কত পেলাম, 1/4, ঠিক আছে। সিমিলারলি যদি আমরা বি ইন্টারসেকশন সি করি, তাহলে বি ইন্টারসেকশন সি এর ক্ষেত্রে দেখো কি পাচ্ছি আমরা, বি ইন্টারসেকশন সি, তাহলে বি এবং সি এর মধ্যে কমন পয়েন্ট কোনটা আছে, বি এবং সি এর মধ্যে কমন পয়েন্ট রয়েছে দেখো E3, আর এদিকে E3 পেয়েছি, আবার E4, একই পয়েন্ট পাচ্ছি আমরা, এটাও কত আসছে, 1/4 চলে আসছে। আবার সি ইন্টারসেকশন এ যদি করি আমরা, পি অফ সি ইন্টারসেকশন এ, এখানে কত আসছে দেখো, সি ইন্টারসেকশন এ, তাহলে সি ইন্টারসেকশন এ এখানে E3, মানে E3-4টা কমন, এটা কত আসছে, 1/4। আবার আরেকটা বিষয়, যেহেতু 3টে ক্ষেত্রেই একই এলিমেন্ট কমন আছে, তার মানে এটা অবভিয়াসলি বলতে পারি যে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটাও সমান 1/4ই হবে, ঠিক আছে, যেহেতু একই কমন পয়েন্ট দেখো E3 আর E4। এবার আসছি আমরা কোশ্চেনে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু 0 আসলো, নো, তার মানে এটা আমাদের হচ্ছে না, এটা রং অ্যান্সার, তাহলে এটা বাদ। ওকে, এটা প্রথমেই বাদ। পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ডাজ নট ইকুয়াল টু পি অফ এ, পি অফ বি, পি অফ সি, এটা এবার চেক করার বিষয় আছে, তবে এবার দেখে নিচ্ছি। আমরা এটা 1/4 পেয়েছি, আর এগুলো কত করে পেয়েছি, 1/2 করে পেয়েছি, তাই না, প্রত্যেকটা 1/2 করে। তাহলে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2
টু, তাহলে কত আসছে এটা 1/8 আসছে। আর এক্ষেত্রে প্রত্যেকটা দুটো এলিমেন্ট করে পেয়েছি, তার মানে 1/4, তাহলে এটা সমান হলো না। তাহলে যেহেতু এটা সমান হলো না তাই এটাও কি আসছে, হচ্ছে না। আবার যেহেতু সমান হলো না তাই পরস্পর স্বাধীন হওয়ারও কোনো প্রশ্ন আসছে না, ঠিক আছে। তার মানে অবভিয়াসলি এই অপশনটা কারেক্ট। তবে আবার দেখিয়ে দিই তোমাদেরকে, পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন 1/4, আবার পি অফ এ ইকুয়াল টু কত এসছে, 1/2 এসছে না। আচ্ছা দেখছি আমরা, তো এখানে পি অফ এ ইন্টারসেকশন বি কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি আমরা 1/4, অ্যান্ড পি অফ এটা কত 1/2, তাহলে এটাও তো হলো না। হ্যাঁ, ও এখানে নট ইকুয়াল টু বলেছে, সরি সরি সরি, এটা এই জিনিসটা ফলো করিনি আমি, নট ইকুয়াল টু বলেছে, তো সত্যিই তো আমাদের ইকুয়াল টু থাকলে ব্যাপারটা আলাদা ছিল, আমি এটা ফলো করিনি। যাই হোক, নট ইকুয়াল টু আছে, এই যে নট ইকুয়াল টু বলেছে, হ্যাঁ তো নট ইকুয়াল টু তো হলো, তার মানে সি অপশন ইজ কারেক্ট অপশন। ওকে, অঙ্কটা অনেকটা কনসেপ্টের অঙ্ক ছিল, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। নট ইকুয়াল টু যেহেতু বলেছে, এই জিনিসগুলো একটু সূক্ষ্মভাবে দেখতে হবে, ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেনে, পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি 25-এ। ওকে, তো 25 দেখো কত রয়েছে। ওকে, হ্যাঁ 25, তো 25-এ দেখো কি দিয়েছে, পি অফ এ সমান 1/3, পি অফ বি সমান 1/2 বলেছে, অ্যান্ড পি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/4 বলে দিয়েছে। তাহলে কি আসবে, আমরা জেনারেল যে সূত্রটা জানি, এই সূত্রটা প্রচুর কাজে লাগছে। সেই সূত্রটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, এটা সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে কিন্তু। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি আমরা, তাহলে পি অফ এ মানে হচ্ছে 1/3 প্লাস পি অফ বি মানে 1/2 আর মাইনাস পি অফ এটা মানে 1/4। তাহলে এতে লসাগুটা করো, কত আসছে 3, 2 আর 4 লসাগু 6, 12, তাহলে 12 লসাগু করে দিলাম 12, 3কে 12 দিয়ে ডিভাইড করলে কত 4, 4 চলে আসলো, প্লাস এটা 6 চলে আসলো, এটা মাইনাস 3, 4 বরাবর 3 চলে আসলো, তাহলে কত আসলো 3, 4 আর 3 কত আসছে 7, তাহলে 7-এর 12 পেলাম। এবার কোশ্চেনটা দেখি কি করেছে ওরা, এ এবং বি ঘটনা দুটি পরস্পর পৃথক, পরস্পর পৃথক তো হচ্ছেই না, কারণ এটা নট ইকুয়াল টু জিরো, জিরো নেই, পরস্পর পৃথক গল্প শেষ। পরস্পর স্বাধীন না সম্ভাব্য, এ আলাদা বি আলাদা, এটা হলো না, সম্পূর্ণ নয়। আমরা কিন্তু এখানে এক পাইনি, এখানে কিন্তু এক পাইনি, ঠিক আছে। তারপর সম্পূর্ণ নয় একটা প্রশ্ন কিন্তু আসছে, আর একটা দেখতে চেক করতে হবে স্বাধীন কিনা। তাহলে আমাদের ইন্টারসেকশনটা কত বলেছে 1/4, আর এই দুটো গুণ করলে কত আসছে পি অফ এ ইন্টু পি অফ বি। যদি পি অফ এ ইন্টারসেকশন বি হয় তবে তো স্বাধীন বলবো, তাই না। তো এখানে আমরা যদি চেক করি তো কত আসছে, এটা 1/3 ইন্টু 1/2 আসছে, মানে 1/6, আর এটা কত আছে 1/4, তাহলে এটা সমান হলো না। তাহলে স্বাধীনেরও প্রশ্ন আসে না, পরস্পর পৃথকবাদ, স্বাধীনবাদ, সমভাবে সম্ভাব্য বাদ সম্পূর্ণ নয়, সম্পূর্ণ হচ্ছে না কারণ এক নয়, তার মানে আমাদের এখানে হচ্ছে ডি অপশন ইজ কারেক্ট অপশন। ওকে, তো এবার চলো 26 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। 26 নম্বর কোশ্চেনে আমরা চলে আসছি, দেখো কি রয়েছে 26 নম্বর কোশ্চেন। ওকে, তো দেখো এভরিওয়ান, বলেছে 2 অফ পি বাই এ, পি অফ এ সমান পি অফ বি সমান 5/3 যদি হয়, এবং পি অফ এ স্ল্যাশ বি সমান 2/5 হয়, তবে পি অফ এ ইউনিয়ন বিটা কত হবে। খুব ভালো কোশ্চেন, স্মার্ট কোশ্চেন দিয়েছে। তাহলে আমাদের এখানে 2 পি অফ এ ইজ ইকুয়াল টু পি অফ বি ইজ ইকুয়াল টু 5/13 দেওয়া রয়েছে। এটা 2 মাল্টিপ্লাই আছে, এখানে ডিভাইড হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো পি অফ এ এটা সমান হয়ে যাচ্ছে 5/13 ইন্টু 2, তাহলে কত আসছে 5/26, এটা পেয়ে গেলাম। আর পি অফ বিটা কত পাচ্ছি আমরা, পি অফ বিতে এক্স্যাক্টলি বলে দিয়েছে 5 কত আছে 13 আছে, এটা আমরা পেয়ে গিয়েছি। এবার কি দরকার আমাদের, ইউনিয়ন বের করতে বলেছে, তাই তো। তাই ইন্টারসেকশনটা একটু বের করে নিচ্ছি আমরা, তো ইন্টারসেকশন বের করতে পারি, এটার হেল্প নিয়ে বের করবো আমরা। আবার এগেন কি বলেছে, পি অফ এ স্ল্যাশ বি এটা সমান বলে দিয়েছে 2/5, তাহলে এখান থেকে কি করবো আমরা,
ইন্টারসেকশনের ভ্যালুটা বের করব, কারণ আমরা প্রত্যেকে জানি পি অফ এ ইউনিয়ন বি সমান কত হবে, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে আমরা কি করার চেষ্টা করব, এখান থেকে আমরা ইউনিয়নটা বের করব, ইন্টারসেকশনটা। তাহলে এটা ফর্মুলা আমরা কি জানি প্রত্যেকে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি হয়ে যাবে। ঠিক আছে, এটা সমান কত আছে, এটা সমান আছে 2/5। ঠিক আছে, তো এটা সমান 2/5। এবার দেখো আমরা কি পাবো, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান আসছে 2/5 ইন্টু পি অফ বি, এটা ভাগ আছে ওপরে গুণ হয়ে যাবে, এটা বাচ্চা ছেলেও জানে। তাহলে পি অফ বি মানে কত আছে, আবার পি অফ বি মানে আছে 5/13, 5 আউট, তাহলে 2/13 পেয়ে গেলাম। এবার দেখো সবগুলো ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, পি অফ এ পেয়ে গেলাম, পি অফ বি পেয়ে গেলাম, পি অফ এ ইন্টারসেকশন বি পেলাম। এবার আমাদের ইউনিয়ন চেয়েছি, তাহলে ইউনিয়নটা কি জানি আমরা, এই যে এটা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার এখানে মানটা বসাও, তাহলে পি অফ এ মানে কত আসছে 5/26। ঠিক আছে, 5/26 প্লাস কত আসছে, এটা 5/13 মাইনাস কত পেয়েছি আমরা 2/13 পেয়েছি। একটু দেখে নাও, লসও কত হবে 26 হয়ে যাবে। তাহলে এটা 5 হলো, 13 কে 26 দিয়ে ভাগ হলো 2 হলো, তাহলে 5 দিয়ে কত হলো 10 হলো, এটা 2 দিয়ে কত 4 হলো, তাহলে এটা 6 হলো, 6 এর 5 11 হলো, তাহলে 11 বাই কত আসছে 26। 11/26 কোথায় আছে, এই যে এই অপশন। তাহলে আমরা কি পেলাম, এই অপশন ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, এটা একটু ক্যালকুলেশনটা করতে হলো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার চলো পরবর্তী কোশ্চেনে। তাহলে পরবর্তী কোশ্চেন চলে আসছে, আমরা কোশ্চেন নম্বর 26 চলে আসছে। ওকে, 26 হলো, 27 চলে আসছে। 27 দেখো কি আছে, ওকে ভালো কোশ্চেন দিয়েছে একটা। তো দেখো কি বলেছে, বলেছে পি অফ এ স্ল্যাশ বি যদি 0.8 হয় এবং পি অফ বি স্ল্যাশ এ যদি 0.6 হয়, তা এবং বলেছে পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা যদি হয়, তাহলে পি অফ এ স্ল্যাশ বি কমপ্লিমেন্ট এর ভ্যালু কত হবে। খুব ভালো কোশ্চেন কিন্তু দিয়েছে, এখানে অনেক ক্যালকুলেশন কিন্তু করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে আসি, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা বলেছে 0.7 বাই ডিমর্গ্যানস ল। এটা আমরা কি লিখতে পারবো, পি অফ এ ইন্টারসেকশন বি তার পুরোটার কমপ্লিমেন্ট সমান 0.7 আছে থাক। তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি 0.7, এটাকে ওটাকে পাঠাচ্ছি আমরা। তাহলে 1 মাইনাস 0.7 এটা সমান হয়ে গেল পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে কত পাচ্ছি আমরা, পি অফ এ ইন্টারসেকশন বি এটা পেয়ে গেলাম 0.3 পেয়ে গেলাম। এটা আমরা সাইডে বের করে নিলাম। আবার কি বলেছে, পি অফ এ স্ল্যাশ বি এটা বলে দিয়েছে 0.8। তাহলে আমরা এটা কন্ডিশনাল প্রবাবিলিটি থিওরাম অনুসারে কি জানি, এটা আমরা জানি প্রত্যেকেই পি অফ কি হবে এ ইন্টারসেকশন বি বাই কি হবে পি অফ বি হয়ে যাবে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি আসছে, এটা সমান কত বলে দিয়েছে, এটা সমান 0.8 বলে দিয়েছে। আমাদের এখান থেকে আমরা পি অফ বি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে বা পি অফ বি এর ভ্যালু এটা সমান চলে আসবে, এটার ইন্টারসেকশনের ভ্যালু 0.3 আর এটার ভ্যালু আসছে 0.8, তাহলে কত আসছে 3/8 পেয়ে গেলাম। যা আসছে রাখো। অনুরূপভাবে আমরা পি অফ এও পেয়ে যাব, সেম ভাবে পি অফ বি স্ল্যাশ এ বলেছে 0.6, তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ হবে। ঠিক আছে, এটা সমান 0.6, তাহলে অতএব পি অফ এ, এটা এ কিন্তু, হ্যাঁ এ ইকুয়াল টু কত আসবে, এটা বাই 0.6, এটা মানে কত 0.3 বাই 0.6, পয়েন্ট তুলে দাও, 3 একে 3, 3 2 6, তাহলে 1 এর 2 পেয়ে গেলাম। তাহলে পি অফ এ পেলাম, পি অফ বি পেলাম, পি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে গেলাম, সবই পেয়ে গেলাম। এবার চলে আসছি আমরা এই সূত্রে চলে আসছি। তো আশা করি হয়ে যাবে। তো দেখো আমরা করে দিচ্ছি, ভ্যালুগুলো আমরা কাজে লাগাবো। পি অফ এ আমি একটু সাইডে লিখে রাখছি,
তার পরে করে দিচ্ছি। পি অফ ভ্যালুগুলো আমার সাইডে লিখে দিচ্ছি। পি অফ এ কত পেলাম দেখো, পি অফ এ পেলাম 1/2, এগুলো কাজে লাগবে পরে, তো এগুলো লিখে রাখে একটু হবে করে। পি অফ বি পেলাম 3/8 অ্যান্ড পি অফ এ ইন্টারসেকশন বি এটা পেলাম কত 3/10 পেয়ে গেলাম, 0.3 মানে 3/10 পেয়ে গেলাম। ওকে, তো এবার দেখো বাকিগুলো। তো বাকিগুলো এবার দেখো, বাকিগুলো আমরা বের করার চেষ্টা করছি। ওকে, তো এবার চলে এসো, ক্যালকুলেশন একটু বড় হবে, কিছু করার নেই। তো আমরা এবার দেখো করে দিচ্ছি। এগুলো হেল্প লাগবে, তো তার জন্য এগুলো আমরা আগে থেকে লিখে রাখলাম। ওকে, তো চলো এবার চলে আসছি। এখন নাও আমরা যেটা বের করবো সেটা হচ্ছে যে পয়েন্ট আমাদেরকে বলেছে। তাহলে এখন পি অফ এ স্ল্যাশ বি কমপ্লিমেন্ট বলে দিয়েছে। তাহলে পি অফ এ স্ল্যাশ বি কমপ্লিমেন্ট আমরা যে কন্ডিশনাল যে প্রবাবিলিটি ছিল কি আছে দেখা দরকার নেই, কন্ডিশনাল প্রবাবিলিটির যা রুলস সেই রুলস আমরা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো কি হবে পি অফ এ ইন্টারসেকশন বি, এবার কমপ্লিমেন্ট আছে তাই কমপ্লিমেন্ট দিলাম, বাই পি অফ বির কমপ্লিমেন্ট। এবার এই সূত্রটা আমরা 11 জানি, তবু আমি বলে দিচ্ছি, সম্ভবত ডিসকাস করা আছে থিওরিতে। এই সূত্রটা হবে এরকম, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, মানে যার মাথায় কমপ্লিমেন্ট থাকবে না সেখান থেকে মাইনাস ইন্টারসেকশন হয়ে যাবে। ঠিক আছে, আর এটা তো আমরা প্রত্যেকে জানি 1 মাইনাস কত হবে পি অফ বি হয়ে যাবে। এবার মানগুলো বসাও দেখে দেখে, তাহলে কত আসছে এটা 1/2 মাইনাস কত আসছে পি অফ এ ইন্টারসেকশন বি সমান কত আসছে 3/10, এটা আসলো 1 মাইনাস পি অফ বি, পি অফ বি কত আছে 3/8 আছে। তাহলে লসাগু কত হলো এখানে, লসাগু 10 হলো, তাহলে 10 হলে 5 2 10, 5 মাইনাস 3, আর এখানে কত হবে 8ই লসাগু হয়ে যাবে। তাহলে 8 মাইনাস কত আসছে 3, তো যদি আমি এখান থেকে এখানে চলে আসি তাহলে কত পাচ্ছি এটা 2 এর 10, আর এটাকে উল্টে দাও, তাহলে উপরে চলে গেলো 8, আর এখানে 8 থেকে 5 আসলো। ঠিক আছে, তাহলে এটা 5 আসলো, এটা কত 4 আসলো, তাহলে 4 2 8, 5 5 25, কিন্তু এটা দশমিকে আছে। তো এক কাজ করো, এটাকে 4 দিয়ে গুণ করে দাও না, কি আছে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 একটা কত হলো 32, আর এখানে কত আসলো 100, তাহলে আমাদের ভালো হলো তাই না। তাহলে 100 মানে দুটো শূন্য, তাহলে পয়েন্ট মানে 0.32 মানে 0.32 আমরা দেখতে পাচ্ছি সি অপশন। তাহলে সি অপশন ইজ দ্য কারেক্ট অপশন। এরকম একটু বড় বড় ক্যালকুলেশন থাকবেই, সব তো সহজ থাকবে না। ঠিক আছে, একটু বড় বড় ক্যালকুলেশন থাকতেই পারে, কিছু করার নেই। তো ঠিক আছে এভরিওয়ান, প্রত্যেকে ভালো থেকো, আর এই ভিডিওটাকে ভালোভাবে দেখবে। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমরা যদি কারো কোনো সমস্যা হয়, কোনো পিডিএফ দরকার পড়ে, ছায়া সাতরা হোক, যে কোনো জায়গা থেকে আমাদেরকে নক করবে, আমরা কিন্তু সলিউশন প্রোভাইড করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে।